আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন যে আমরা আল্লাহর বান্দা? সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা কি আপনি অনুমান করতে পারেন? দেখেন, একটা আয়াতে তিনি বলছেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। অর্থাৎ তিনি এ আয়াতের দ্বারা বলতেছেন যে যখন আমার বান্দা আমার কাছে, ইযা সাআলাকা ইবাদি আন্নি, এখানে এটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে যে ওয়া ইযা সাআলাকা ইবাদি, আর যখন আপনার কাছে আমার বান্দাগণ আপনার কাছে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আন্নি, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, তবে আমি তো নিকটবর্তী। এখানে দেখেন আল্লাহ তাআলা ইদা শব্দ বলছে, ঈদ বলে নাই। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে তিনি মানে আশায় আছেন, অনেক আগ্রহে আছেন যে বান্দা আমার নিকটে আসবে, আমার কাছে চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে তার অবস্থার উন্নতি সম্পর্কে, তার গুনাহ সম্পর্কে ক্ষমা চাইবে। এটা তিনি আগ্রহ চাইতেছেন। যেমন আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের কারো আম্মা অপেক্ষায় আছে যে তার সন্তান কোনো যুদ্ধে গেছে, ফিরে আসবে, তখন তার মা কি বলে যে যখন আমার সন্তান ফিরে আসবে তখন আমি খুশি হব। এভাবে বলে না? এভাবেই তো বলে যে যখন আমার সন্তান ফিরে আসবে তখন আমি খুশি হব। এরকম কিন্তু বলে না যে যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমি খুশি হব। তো তার আম্মা বলে যে যখন আমার সন্তান ফিরে আসবে তখন আমি খুশি হব। যখন এটা হবে, মানে সে আশা করতেছে যে এই জিনিসটা হবে, সে আশা করতেছে তার সন্তান ফিরে আসবে। আর যদি এভাবে বলে যে যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমি খুশি হব, এর মানে কি বোঝা যাবে? যে সে আশাটাই ছেড়ে দিয়েছে যে তার সন্তান আর ফিরে আসবে না, এরকমই আশা করতেছে। তো যখন কেউ আশা করে যে হ্যাঁ আমার এটা হবে, তখন সে বলে যে হ্যাঁ যখন এটা হবে, যখন এটা করব তখন আমি শান্তি পাবো, যখন এটা হবে তখন আমার ভালো লাগবে। তো আল্লাহ তাআলা ঠিক তেমনই আগ্রহ প্রকাশ করতেছে যে ওয়াইদা সাআলাকা, আর যখন আমার বান্দা আমার নিকটে আসবে, আমার কাছে চাবে, সাআলাকা, আপনার নিকটে চাইবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি তাকে ক্ষমা করে দিব কিনা, আমি তার গুনাহ সম্পর্কে মাফ করে দিব কিনা, তাকে সে কি জান্নাত পাবে কিনা, সে অনেক গুনাহ করে ফেলেছে। তো আল্লাহ তাআলা আশা করতেছে যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করে যে তিনি আশা করতেছে যে বান্দা তুমি যতই গুনাহ করো সমস্যা নাই, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেবো, তুমি আমার কাছে একটাবার চাও। এরপরে দেখেন আল্লাহ তাআলা কী বলতেছে, ওয়াইদা সাআলাকা ইবাদি। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছে ইবাদি, আমার বান্দাগণ। এখানে আল্লাহ আমার বান্দা বলছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আল্লাহ তাআলা আমি সম্বোধন করেন যখন খুবই যখন খুবই ভালোবাসা প্রদর্শন করেন এই সময়, অথবা আমি সম্বোধন করেন যখন কোনো ক্রোধ বোঝানোর উদ্দেশ্য হয়, তখন তিনি আমি শব্দ ব্যবহার করেন। গজব বোঝায় যখন তিনি আমি শব্দ ব্যবহার করেন। তো এখানে আল্লাহ তাআলা অসম্ভব একটা ভালোবাসা দেখাইছেন যে আমার বান্দাগণ, অর্থাৎ আমার বান্দা, ইবাদি, আমার বান্দাগণ যখন আপনার কাছে জিজ্ঞাসা করে, তখন এরপরে আল্লাহ তাআলা কি বলছে দেখেন যে আল্লাহ তাআলা এখানে বলতে পারতো যে হে আমার নবী, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে বলে দিন যে আমি অনেক নিকটবর্তী। আল্লাহ এভাবে বলতে পারতো যে আপনি তাদেরকে বলে দিন যে আমি নিকটবর্তী, আমি তার কথা শুনি, এভাবে বলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলে নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আমাদের সাথে কথা বলতেছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন কেউ আপনার সাথে কথা বলে, নিজের থেকে কথা বলে, তখন আপনি এটা একটা আগ্রহ ফিল করেন যে তিনি সামনে আছে, তার সাথে কথা বলতেছি, একটু সম্মান দিয়ে কথা বলতে হবে, মনোযোগ সহকারে কথা বলতে হবে। বিশেষ করে যখন আপনি খেয়াল করবেন, যখন আপনি আপনার আম্মার সাথে সামনে থাকেন, তখন কি করেন? তখন আপনার ফ্রেন্ডের সাথে থাকেন, তখন ফ্রেন্ডের আচরণ একরকম হয়। যখন আপনার আম্মার থেকে যখন আপনি আলাদা হয়ে যান, তখন ফ্রেন্ডকে একটা ঘুষি মারাই দেন। এরকমই তো হয় স্বাভাবিক। ফ্রেন্ড সাইকেলের সাথে
ঠিক তেমনই আপনি শিক্ষকের সামনে আছেন, একরকমভাবে কথা বলতেছেন। যখন আপনি শিক্ষকের থেকে আলাদা হয়ে গেছেন, শিক্ষক থেকে দূরে চলে গেছেন, তখন আপনি একটা অন্যরকম অবস্থা। তখন যে কিছু শিক্ষকের সামনে করতে পারেন, কিছু শিক্ষকের সামনে করতে পারেন না। তো আল্লাহ তাআলা বলতেছে যে আমি সবসময় তোমার নিকটবর্তী, সবসময় তোমার কাছে আছি। আল্লাহ তাআলা শুধু বলছে যে হে আমার বান্দাগণ, আমি তোমার নিকটবর্তী আছি। আর করিব এটা একটা ইসমে সিফাত, মানে এটা সর্বদা বোঝায়। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে, তো এখানে যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছে যে ফাইন নিয়ে করিব, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতেছে যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতেছে যে হে আমার বান্দা, আমি তোমার নিকটবর্তী, আমি সবসময় তোমার নিকটবর্তী আছি। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কিন্তু আমাদের অবস্থা কি? না, আমরা চাই না, আমরা গুনাহ করি, তারপরে আবার ভাবি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা, এইটা ভেবে আবারও গুনাহ করি যে আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না। অথচ আল্লাহ এখানে বলতেছে যে আমার বান্দাগণ, আমি সবসময় তোমাদের নিকটে আছি, তুমি আমার কাছে চাও, আমি তোমার কাছে ক্ষমা করে দেবো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। এখানে আরেকটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, যাতে তার রহমতের মানে ছায়াতলে আশ্রয় নিতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি আমাদেরকে সহজ করার জন্য তিনি বলেছেন যে আমি সবসময় নিকটবর্তী। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভাবেন যে আল্লাহ তাআলা যখন সর্বদাই আমাদের নিকটবর্তী থাকে, তখন আমরা কি সবসময় তখন আমরা কী করতে পারবো? যে আপনি একটা গুনার কাজ করতেছেন, আপনি যদি বুঝেন যে হ্যাঁ এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখছে, আমি যে কাজটা করতেছি আল্লাহ তাআলা আমাকে দেখছে, তখন কি আপনি এটা করতে পারবেন? তখন কি আপনি গুনার কাজটা করতে পারবেন? আল্লাহর অবাধ্যতা করতে পারবেন? আপনি টিচারের সামনে আছেন, টিচার আপনার সামনে আছে, আপনি পরীক্ষা হলে লিখতেছেন, তখন টিচারের সামনে উপস্থিত, এই সময় কি আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারবেন? এমনিতে তো জিজ্ঞাসা করা নিষেধ, জিজ্ঞাসা করা হয় না। কিন্তু তারপর আমি বলতেছি যে যদি আপনি এরকম হয় যে টিচার সামনে আছে, আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার এটা কি, এটা আমাকে বলে দাও, এইভাবে কি বলতে পারবেন? পারবেন না। তো আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে বলতেছে যে আমি সবসময় কিন্তু তোমাদের নিকটবর্তী আছি, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা গুনার কাজ ছেড়ে দাও এবং আমার কাছে চাও। তো আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে কি বলতে দেখেন, ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা অন্য আয়াতে বলছে, আয়াত হলো যে ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু, আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি সাড়া দিই, উজিবু। এখানে আল্লাহ তাআলা আস্তাজিবু বলেনি। উজিবু দ্বারা কি বোঝায়? উজিবু দ্বারা বোঝায় হলো যে কোনো জিনিসের সাড়া দেওয়া, মানে এটা তৎক্ষণাৎ সাড়া দেওয়াকে উজিবু বলা হয়। আমি একজনকে ডাকলাম, সে আমাকে তৎক্ষণাৎ সাড়া দিল, তৎক্ষণাৎ সে আসলো, এটাকে বলা হয় উজিবু, ইজাবাত। আর যদি সে কী করে, তৎক্ষণাৎ সাড়া না দিয়ে দেরি করে বা দেওয়ার চেষ্টা করে, বলে যে আমি আসতে পারতেছি না, পরে আসবো, সেটাকে বলা হয় ইস্তিজাবা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দেখেন কত মহব্বত করেন, কত ভালোবাসেন। উনি বলছে যে উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু মানে আমার বান্দা যখন আমাকে কাছে চায়, আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি সাথে সাথে তার উত্তর দিই, সাথে সাথে। উজিবু দাওয়াতাদ দাঈ। এখানে এরপরে দেখেন আল্লাহ কী বলছে, দাওয়াতাদ দাঈ, দাওয়াতুন, এটাকে আরবিতে বলা হয় একবার ডাকা। একাধিকবার ডাকা মিনিং ভিন্ন আছে, একাধিকবার না, একবার ডাকাকে বলা হয় দাওয়াতুন। আল্লাহ তাআলা বলছে যে দাওয়াতাদ দাঈ মানে ডাকনেওয়ালার একবার ডাক, মানে যে কেউ ডাকতে পারে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, গুনাহগার হোক, ভালো মানুষ হোক, অমানুষ হোক, সে একবার যদি ডাকে, মানে যে কেউ একবার ডাকে, আল্লাহ একবার ডাকেই তার ডাক সাড়া দেয়। উজিবু, আমি সাড়া দিই, তৎক্ষণাৎ সাড়া দিই। দাওয়াতাদ দাঈ, ডাকনেওয়ালার একবার ডাকে আমি সাড়া দিই। ইদা দাআন, যখন সে ডাকে, যখন কেউ আমাকে একবার ডাকে, তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দিই। এরপর দেখেন আল্লাহ কী বলছে যে ফাল ইস্তাজিবু লি,
সে যেন, যে আমাকে ডাকছে সে যেন আমাকে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। বলি সে যেন আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে, আমি তার ডাকে সাড়া দিব। এখানে আল্লাহ তাআলা আগে নিজেই আসতেছে আমাদের কাছে। অথচ অন্যান্য জায়গায় কি বলা হয়েছে যে প্রথমে আমরা আল্লাহর কাছে চাবো, তারপরে আল্লাহ আমাদেরকে দিবে। তো এখানে দেখেন যে আল্লাহ তাআলা আগেই বলছে যে আমি তোমাদের ডাকে আগে সাড়া দিব। এখানে রমজানের ফজিলত তো এটাই যে আমি তোমাদের ডাকে সাড়া দেবো, সে যেন আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। ফালইস্তাজিবু লি, সে যেন আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। ওয়ালইউমিনু বি, এবং আমার ওপর ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথটা পায়।